চন্দ্রিমাদি স্বাগতম। জয় বাংলা, চন্দ্রিমাদি জিন্দাবাদ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটিকে বঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী, অর্থমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অক্ষধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে মহিলা জানাই আমাদের জেলার সভাপতি বরণ সাথে কমিটির সদস্য প্রত্যেকটা মহিলা সংগঠনের নেতৃত্ব যারা আছেন তাদেরকে জানাই যে আপনারা যারা বিএলও যাবে তাদের সাথে আপনারাও যাবেন, যেন সঠিক ভোটার নামটা বাদ না যায়। সাথে সাথে হেল্প করবেন, প্রত্যেকের পাশে থাকবেন। এসআইআর এ প্রমাণ করে দিতে হবে এখানে কোনো ভুয়ো ভোটার নেই। ভাবে যে এখানে মনে হয় বাইরের দেশের লোক এসে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে। ওরা দেখেছে যে এখানে সিআরপি লাগিয়ে ভোট করেছে, পায়নি। 2021 সালে পরাজিত হয়েছে, 2024 সালে পরাজিত হয়েছে, 2026 সালে আবার পরাজিত হবে। তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না। এটা আপনাদের গার্ড দিতে হবে, বুথে কর্মীরা কাজ করছে কি করছে না। যারা বিএলও দায়িত্ব নিয়েছেন তাদেরকে বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে নিতে হবে। কোন মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে। সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে। মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, বাইরে চিঠি আপনার ঘরে পৌঁছাবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে। আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন। সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা অফারের সম্ভার। প্রতি বাইকের উপর পাচ্ছেন 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার। তাহলে আর দেরি কেন, শীঘ্রই আসুন আমাদের শোরুমে। প্রতিটি বাইক আর ব্যাটারির সঙ্গে পেয়ে যাচ্ছেন 1 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি। অর্পণ অটোমোবাইলের স্টাইলিশ বাইকগুলি শুরু হচ্ছে মাত্র 50,000 টাকা থেকে। সেই সঙ্গে বাইকগুলির যত্ন নিতে থাকছে সুদক্ষ কারিগরেরা। আর হ্যাঁ, যুগের সঙ্গে স্টাইলিস্ট হতে আজই আসুন আর আমাদের সঙ্গে এবারের পুজোকে করুন সবুজ আলোয় আরও প্রাণবন্ত। অর্পণ অটোমোবাইল, ঠিকানা রাজগ্রাম, বাঁকুড়া। বাংলাদেশি কি খালি আমাদের বাংলাদেশের সাথে বর্ডারটা কি আমাদেরই আছে? আমাদের তো শুধু নেই, আরো অনেকগুলো রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে। সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের এখানে বাংলাদেশি আসছে এটা মানেটা। আর আপনি অসমে কেন এসআইআর করলেন না? বলছে ওখানে সিএএ হয়ে গেছে, তাই করা যাবে না। তা এক দেশ এক আইন চলবে নাকি অন্য আইন চলবে? তা আমরা জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশিরা খালি এখানেই আসে আর ওই রাজ্যগুলো যায় না। একটা বৈধ ভোটারকে অবৈধ করতে আমরা দেব না। সারের মাধ্যমে যাবেন, নিশ্চয়ই বাড়ি বাড়ি যাবেন, কিন্তু একটা অবৈধ ভোটারকে, এরকম বৈধ ভোটারকে অবৈধ করে দেবে, এটা আমরা মেনে নেব না। গতকাল দেখেছেন তো 24 পরগনার পানিহাটি, তার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 57 বছরের প্রদীপ কর, যেই পরশুদিন সার ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তার মানসিক অবসাদ আরো বেশি করে হয়েছে এবং তিনি আত্মহত্যা করেছেন। তিনি সবচেয়ে বড় কথা, তার নোটে, সুইসাইডাল নোটে লিখে দিয়ে গেছেন যে আমার এনআরসি হলো আমার মৃত্যুর জন্য দায়ী। জোর গলায় আওয়াজ তুলে আমরা যেমন সংসার সামলাই, ঠিক তেমন করেই আমরা বাইরের জগৎটাকে সামলাতে পারি। আর যারা এই ধরনের বলছে তারা আজকে বুঝতে পারবে যে বাংলার মেয়েরা কি করতে পারে। হ্যাঁ, এখানে 6টা বিধানসভায়
সাংগঠনিক জেলার মধ্যে রয়েছে। পুরো বাঁকুড়া জেলায় আমাদের আরেকটা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা রয়েছে, সব মিলিয়ে 12টা। এই সাংগঠনিক জেলায় আমাদের হাতে 3টে আর বিরোধীদের হাতে 3টে আছে। কিন্তু আমি বলতে চাই যে এবার দেখবেন 6-6 পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রদীপ করে ডান হাতের 4টে আঙুল ছিল না, তার পরিবার দাবি করছে, তাহলে কি করে সুইসাইড নোট লিখলো, এই প্রশ্ন উঠছে। বাঁ হাতেও অনেকে লিখতে পারে, কি হিসেবে লিখেছে জানি না, আপনি কি হিসেবে বলছেন আমি তাও জানি না, আমি তো প্রদীপ করের দেহ দেখিনি। 4 হাতে না থাকলেও সুইসাইড নোট লেখা যায়। বাঁ হাতে লেফট হ্যান্ডের, উনি কি সারা জীবন ধরে লেখেনি? তাহলে আপনি বলতে চান সেটাই? 2 সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে। এর তো কোনো মানে নেই। আপনার মানসিকতা আমার মানসিকতার সাথে সকলের মানসিকতা যে এক হবে তা না। অনেকে দুর্বল হন, যেই দেখছেন তার নাম আছে ঠিক কথা, কিন্তু এনআরসিটা তো আগে থেকেই আরম্ভ করেছে, তখন থেকেই আতঙ্কে ভুগছে। কাকে রাখবে, কাকে বার করে দেবে, সে বাংলাদেশি বলে তাকে বার করে দেবে, এই আতঙ্কে ভুগছিল।